ইজি ব্যাগ দিয়ে হুবহু আরেকটা ব্যাগ কীভাবে তৈরি করেছি, তাও আবার শার্ট দিয়ে। তো শার্টের কাপড় দিয়ে সেটা আজকে দেখাবো। তো প্রথমে ইজি ব্যাগ, এটা কাগজের ব্যাগ। তো এই কাগজের ব্যাগটা আমি সম্পূর্ণ খুলে নিয়েছি আগে থেকে। যেখানে গাম লাগানো ছিল প্রত্যেকটা পয়েন্ট এভাবে খুলে নিয়েছি সুন্দরভাবে। তো এই সাইজেই আমি মূলত শার্ট কেটে ব্যাগ বানাবো, পুরাতন শার্ট। তো এই যে শার্ট, তো এই শার্টের এই সামন পাশটা যেদিকে ফাড়া আছে, তো এই যে ফাড়া, তো এই দিক দিয়ে আমি মূলত মাঝখানের বর্ডারটা দিব। একটা শার্ট দিয়ে খুব সুন্দরভাবে এই ব্যাগটা বানানো যাবে। তো এই যে বাড়তি আরও অনেক থাকে, চাইলে আপনার একটু বড় করে বানাতে পারেন। তো আমি শার্টের প্রথমে এই সাইডটুকু, হাতা এবং গলার এই সাইডটুকু কেটে ফেলেছি। ওটুকু আমার লাগবে না, ওটুকু পরে লাগবে। এরপর আমি একটা কাপড় নিয়েছি ব্লু কালার। তো এখানে আমি মাঝখান দিয়ে বসিয়ে দেব, বসিয়ে একটা সেলাই দেব। মাঝখানে বসিয়ে দুই সাইডে এভাবে বসিয়ে সেলাই দিয়ে নেব। এই পিঠ এবং ও পিঠ দুই পাশেই এরকম সেম হবে। আর বোতাম এরিয়াটা আমি মুড়িয়ে ভিতরে দিয়ে দেব। ওটা আমি দেখা যাতে না যায় সেভাবে মুড়িয়ে ভিতরে সেলাই দিয়ে দেব। তো এইটার লম্বা আছে আমার হচ্ছে এই কাপড়টার 18.5 ইঞ্চি এবং এই সাইডে আছে হলো 3 ইঞ্চি। তো এরকম দুইটা কাপড় নিতে হবে। তো সেলাই হয়ে গেল, দুই সাইডে বসিয়ে দিয়ে এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এবার ব্যাগটা বসাবো। তো ব্যাগটা বসিয়ে আমি বাড়তি করে কাপড় নেব, যেহেতু মাঝখানের সাইডের আমার অনেক কাপড় আছে, এদিকে একটু বাড়তি করে নেব। প্রথমে আমি ব্যাগ বরাবর যে দাগটা, সে দাগটা আগে দিয়ে নেব, চার কোণাটা আগে দিয়ে নেব। তো চার কোণার মাপ হয়ে গেল। তো এই চার কোণার মাপের এই লম্বাটা আমার আছে হলো 14 ইঞ্চি। তো সমান করে আমি চার কোণা দেব। এই সাইডে এই লম্বা আছে 14 ইঞ্চি, আর সমান করে আগে দাগ দিয়ে তারপর দেখাচ্ছি কত ইঞ্চি। এদিকে হচ্ছে 14 ইঞ্চি আর এই দিকে আছে হলো 13 ইঞ্চি। 13 ইঞ্চি আর 14 ইঞ্চি। তো চার কোণায় সমান সমান করে দিয়ে আমি আবার এটা স্কেল দিয়ে একদম সোজা করে দাগ দিয়ে নেব। বাড়তি একটু নেব 1 ইঞ্চি করে। এই সাইডেও আছে 2 ইঞ্চি, ওই সাইডেও আছে 2 ইঞ্চি। তো আর 1 ইঞ্চি করে বাড়তি না নিয়ে আমি ওই সবুজ দাগটা পর্যন্ত কেটে দেব 2 ইঞ্চি করে, এভাবে সমান করে। কেটে নেব। এবার এই দুই কোণারের একটা নিচের দিকে যাবে আর একটা উপর দিকে যাবে। তাই এখানে আমার আছে 18 ইঞ্চি আর এদিকে আছে 18 ইঞ্চি, দুই দিকেই সমান স্কয়ার সাইজ করে নিলাম দুইটা পার্ট। এরপর আমি এখানে শীট ব্যবহার করব, ব্যাগের শীট। এগুলো যে কোনো সুতা বা রঙের দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে ব্যাগের শীট দেন,
তো এই শিটগুলো দিবে, এগুলো অনেক বড় থাকে, একটা করে শিট দিয়ে 2-3টা করে ব্যাগ বানাতে পারবেন। তো প্রথমে এই শিট নেব আর ফলস কাপড় নিয়েছি ভিতরে দেওয়ার জন্য ব্যাগের, 2টা ফলস কাপড়, 2টা শিট এবং 2টা কাপড়। তো এইটা প্রথমে একটা পার্ট করে আগে সেলাই করে নিতে হবে। প্রথমে একটা শিট নেবেন, এরপর এই কালো কাপড়টা, এর ভিতরে একটা পকেট দিতে হবে। তো এর ঠিক উল্টা পাশে শিটটা মানে উল্টা পাশ করে শিটটা মাঝখানে থাকবে, ওই সাইডে ফলস আর এই সাইডে আসল কাপড়টা থাকবে। এভাবে 4 কোণা আগে সেলাই করে নেব, এদিক দিয়ে 4 কোণা মানে মজবুত করার জন্য। এবং আরেকটা পাটে এই যে সেলাই হয়ে গেল, আরেকটা পাটে আমি পকেট দিয়েছি, এই যে পকেট, আগে পকেট সেলাই করে নিয়েছি। 2টাই সেম নিয়েছি, একটার ভিতরে পকেট দিয়েছি, আরেকটাতে পকেট দিইনি, এটাতে পকেট নাই আর ওটাতে পকেট আছে। এই যে সেলাই দেওয়ার পর এবার 2টাকে এক সাইডে এবার চেন লাগাবো, তারপরে এই 4 কোণাগুলো সেলাই দেব। আর এইভাবে চেন লাগাবো। প্রথমে এইভাবে দুই পার্ট করে এইভাবে ভালোবাসে করে প্রথমে চেন নেব। তো পুরো চেন নেব না, আমি অর্ধেক চেন নেব, দেখাই। এটা ছোট চেন হয়ে গেছে, এটা না, এর থেকে একটু বড় লাগবে। যেখান থেকে এখান পর্যন্ত দাগ দেওয়াই আছে, তো এই পর্যন্ত চেন। তো এই চেনটা আমার হবে, এই চেনটা দিয়ে নেব। তো 2টাই যেভাবে চেন লাগাই সাধারণত আপনারা সেভাবেই চেন লাগিয়ে নেবেন। এই যে 2 পাশে আগে চেন লাগাই নেবেন। তো এইটা একটা পার্ট আর ওর পাশে একটা পার্ট হয়ে গেল। এখন এই যে এইগুলো দাগ দেওয়াই আছে, তো এই দাগগুলো দিয়ে আমি একটা বিটের মতো সেলাই দেব, চারপাশে 4 কোণা এইভাবে মুড়িয়ে সামান্য 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে নেব, 4 কোণা করে। এই সাইডে একটা, এই সাইডে একটা এবং এই সাইডে একটা, 2 পাশে সেম সেলাই করে নেব। এই যে সেলাই হয়ে গেল, এই যে এরকম করে সেলাই করে নিয়েছি বাইরে পাশ দিয়ে। এই যে একটু বাড়তি হয়ে দেখা যাচ্ছে, এই যে এরকম, এতে করে ব্যাগটা অনেক সুন্দর দেখা যায়। তো 2 সাইডে আমি এরকম করে নিয়েছি, ব্যাগটা উল্টা পাশ করে এই যে এরকম উল্টা পাশ করে 4 কোণা আগে সেলাই করে নেব, দেখাই। তার আগে ব্যাগের যে 2 পাশে হাতল আছে, সেই হাতল 2টাকে সেলাই করে নিতে হবে। তো হাতলের জন্য আমি এখানে ব্যাগের হাতা নিয়েছি 21 ইঞ্চি এবং এটি চড়া নিচে 4 ইঞ্চি আর 21 ইঞ্চি। এভাবে মুড়িয়ে সামান্য সাইড দিয়ে সেলাই করে নেব এবং ভিতরে কিছু কাপড় ঢোকাই দেব। তো এইভাবে সেলাই হওয়ার পরে এটি উল্টিয়ে নেব। একটা টেস্টারের সাহায্যে আমি উল্টিয়ে নিয়েছি, যেহেতু ভিতরটা অনেক গ্যাপ ছিল। এরপর ওই কাপড়ের শার্ট কাপড়গুলো ভিতরে দিয়ে দেব। শার্ট কাপড়গুলো ভিতরে দিয়ে দিলে আর যেখানে হাত ধরবো সেটা একটু উঁচু হয়ে থাকবে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো মাঝখানের শার্ট কাপড়গুলো দিয়ে 2 সাইডে এভাবে সেলাই করে লক করে দিয়েছি, আর ওই 2 সাইডে আমি দেই নাই, মাঝখানটা এভাবে গোল করে নেবেন। তো আগে এখানে আমি ব্যাগের আমার লম্বা আছে 13.5 ইঞ্চি। তো 13.5 ইঞ্চির এখানে মাঝখান হয়েছিল 6 ইঞ্চি 2 সুতার মতো, আমি এখানে 6.5 নিলাম। 6.5 মাঝখানে রেখে 3 ইঞ্চি ওই সাইডে এবং 3 ইঞ্চি এই সাইডে, মোট হলো 6 ইঞ্চি। মাঝখানটা হচ্ছে দিয়ে 3 ইঞ্চি, আর এই দিকেও নিলাম 3 ইঞ্চি, বিটটার ওখান থেকে 3 ইঞ্চি। সেম একইভাবেও সেম এই দিকে হবে। এখানে লম্বা হচ্ছে আমার 13 ইঞ্চির মতো, এখানে 6.5 ইঞ্চি 2 সুতা, এরপর 3 ইঞ্চি এই দিকেও, মানে মোট কথা 3 ইঞ্চি সব দিকে হবে। এই যে 3 ইঞ্চি। তো এটা সমান করে একটা দাগ কেটে নিয়ে ওই বরাবর আমি হাতলগুলো লাগাবো, ব্যাগের হাতাগুলো। তো এই যে এইভাবে লাগাবেন এবং এটা ঘুরিয়ে সেম একইভাবে এইখানে লাগাবেন। এইভাবে আগে সেলাই দিয়ে নিতে হবে, এই যে এরকম হবে। Even got you added to my leash, yeah. Told myself that
দুই সাইডেই আমি দেখাই দিলাম, এরকম হবে সমান সমান ভাবে দুই সাইডে। এই যে হাতা দুটো লাগা হয়ে গেল, এই যে চেনটা, এই যে হাতা লাগা হয়ে গেছে। আমি এখন এটা 4 কোণা করে সেলাই করে কোণারগুলো সেলাই করে দেব। তো সোজা সোজা করে একটু কষ্ট হবে, তো সেলাই দিতে হবে, এইভাবে সেলাই দিতে হবে 4 কোণা। 4 কোণা সেলাই করার পর বাড়তি অংশ সামান্য কেটে ফেলে দেবেন। তো 4 কোণা সেলাই হওয়ার পরে আমি নিচের দিকে, এই যে চেন এই দিকে হয়ে গেছে, চেনটা খোলা রাখতে হবে, এই যে এরকম। তো 4 কোণা সেলাই হওয়ার পরে আমি মাঝখানটা ধরে ব্যাগের নিচটা এইভাবে বাঁকা করে সেলাই করে দিয়েছি, মানে এরকম করে এই সাইড দিয়ে সেলাই করে দিয়েছি, এবং অপোজিট সাইডেও সেলাই করে নিচের ব্যাগের নিচ সাইডটা, আর এটা ছিল উপর সাইডটা। উপর সাইডটাও সেম একইভাবে করেছি, তবে এটা ছোট করে দিয়েছি। এই যে এই সাইডে একটা সেলাই আছে এবং এই সাইডে চেনের নিচটুকু দিয়ে সেলাই আছে, এই যে এরকম 2টা করে সেলাই দিয়ে নেবেন। এরপর ব্যাগটা এইভাবে ধরে উল্টা পাশে করে নেবেন, চেন যে পাশে আছে, তো এই পাশে এইভাবে উল্টা করে নেবেন। চাইলে কর্নারের ত্রিভুজটুকু কেটে দিতে পারতেন, আমি কেটে দিইনি। আপনারা চাইলে কেটে দেবেন ভেতরটা, তাহলে সুন্দর শেপ হয়। আমি কাটি নেই, এটা আমি পরে কাটবো। তো এটা সুন্দরভাবে উল্টিয়ে নেবেন। প্রত্যেকটা কর্নার তখন ঠিক থাকে যদি ত্রিভুজগুলো কাটানো হয়। তো এই যে হয়ে গেল আমার ব্যাগ। ইজি ব্যাগের মতো কিভাবে শার্ট দিয়ে তৈরি করে ফেললাম। এই যে এই ব্যাগটার সাইজ, এই ব্যাগটার সাইজ সেম একই, এই যে একই হয়েছে। তো এই যে আপনারা চাইলে এরকম পুরাতন অনেক সুন্দর শাড়ি, এটা কালার নষ্ট হয়নি এবং পরে না, যার জন্য আমি এটা দিয়ে বানিয়েছি পুরাতন শার্ট। আর এই মাঝখানের নকশাটা আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি নকশাটা দিয়েছি। যেহেতু শার্টের মাঝখানটা ফাড়া ছিল, বোতাম ছিল, এই জন্য